বিশাল দেশ চীন, শতকোটি ছাড়িয়েছে এর জনসংখ্যা। কিন্তু চীনে জনবিন্যাসে খুব অদ্ভুত একটি ব্যাপার আছে, যা একই সাথে রহস্যময় এবং কৌতূহল উদ্দীপক। চীনের মানচিত্র একটু ভালোভাবে খেয়াল করলেই বোঝা যাবে পুরো ব্যাপারটি। আপনি যদি চীনের মানচিত্র দেখেন, তাহলে দেখতে পাবেন দেশটির জনসংখ্যা খুবই অসমভাবে বিভক্ত। একটি কাল্পনিক রেখা টানলে দেখা যাচ্ছে দেশের পশ্চিম অংশে মাত্র ৫% মানুষ বাস করে, যেখানে পূর্ব অংশে ১৩০ কোটিরও বেশি মানুষ, অর্থাৎ শতকরা ৯৫% মানুষের বসবাস। কিন্তু কেন এমনটা হলো? অবশ্য এর উত্তর লুকিয়ে আছে চীনের ভূগোলেই। হাজার বছর আগে চীনের প্রাচীন সভ্যতা দুটি গুরুত্বপূর্ণ নদীর আশপাশে গড়ে ওঠে, ইয়াংশি নদী ও ইয়েলো নদী। এই নদীগুলো পূর্বাঞ্চলকে অত্যন্ত উর্বর করে তুলেছে। পর্যাপ্ত বৃষ্টিপাত, উষ্ণ জলবায়ু এবং চাষাবাদের জন্য উপযুক্ত মাটি এই অঞ্চলকে বসবাসের জন্য আদর্শ করে তুলেছিল। ফলে হাজার বছর ধরে এখানে কৃষি নির্ভর জনবসতি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চীনের পশ্চিম অংশে রয়েছে বিশাল মরুভূমি ও পর্বতমালা। এখানে আপনি পাবেন গোবি ও তাকলামাকান মরুভূমি, যেগুলো বিশ্বের সবচেয়ে শুষ্ক ও বাসযোগ্যতার জন্য প্রতিকূল অঞ্চলগুলোর মধ্যে একটি। এছাড়া পশ্চিমে অবস্থিত হিমালয় পর্বতমালা দক্ষিণ দিক থেকে আসা মৌসুমী বায়ুর গতিপথ বাধাগ্রস্ত করে, যার ফলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয় না। শুষ্ক জলবায়ুর কারণে এখানে কৃষি সম্ভব নয়, তাই এই অঞ্চলে মানুষের বসতি গড়ে ওঠেনি। পশ্চিম চীনে শুধু মরুভূমিই নয়, রয়েছে চরম আবহাওয়ার প্রভাবও। সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে এই অঞ্চলে শীতকালে প্রচণ্ড ঠান্ডা এবং গ্রীষ্মকালে অত্যন্ত গরম পড়ে। এসব প্রতিকূল পরিবেশের কারণে মানুষ এখানে স্থায়ী বসতি করতে পারেনি। আধুনিক চীনেও এই জনসংখ্যাগত অসমতা বজায় রয়েছে। বেইজিং, সাংহাই, গুয়াংজু, শেনজেনের মতো বড় শহরগুলো চীনের পূর্ব ও দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত, যেখানে শিল্প, বাণিজ্য এবং অর্থনীতি দ্রুত বিকশিত হয়েছে। চীনের পশ্চিম অংশ তুলনামূলকভাবে কম উন্নত, যেখানে খুব কম জনসংখ্যা এবং অধিকাংশ এলাকা পাহাড়, মরুভূমি বা তৃণভূমিতে ঢাকা। এ কারণে আজও চীনের বেশিরভাগ মানুষ পূর্বাংশে বসবাস করে, যেখানে কৃষি, শিল্প এবং আধুনিক সুযোগ সুবিধা সহজলভ্য। আর পশ্চিম অংশ প্রকৃতিগতভাবে বসবাসের অনুপযুক্ত হওয়ায় এখানে জনসংখ্যা তুলনামূলকভাবে কম রয়ে গেছে। তবে চীন চেষ্টা করে যাচ্ছে অপেক্ষাকৃত অনুর্বর অঞ্চলকে সবুজায়ন করতে। বহু অসম্ভবকে সম্ভব করার দেশ চীন শেষ পর্যন্ত এই কাজটি সফলভাবে শেষ করতে পারে কিনা, তাই বলে দেবে সময়।